নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। সুস্মিতা ব্লগস থেকে তোমাদের সবাইকে স্বাগত। তো দেখো, আজকে আমি একেবারে যাযাবর হয়ে গেছি। এই যে রান্নাঘরের কাজ হচ্ছে, এটা উপরের রান্নাঘর। তো নিচের রান্নাঘর তো ভেঙেছে, আর আজকে আবার উপরের রান্নাঘরটাও ভেঙেছে। কেন বলো তো? এর আগে আমি হয়তো তোমাদেরকে অনেক ভিডিওর সঙ্গে সঙ্গে আমি অনেক কথা শেয়ার করেছি যে উপরে যে রান্নাঘরের সিঙ্কটা, ওই সিঙ্কটা চেঞ্জ করা হবে। আগে তো আমরা ঘর মুছে জলটা ওই সিঙ্কে ফেলতাম, তো আগে মার্বেলের সিঙ্ক ছিল, এবারে স্টিলের সিঙ্ক হবে। তো দেখো, ডাইনিংয়ে আমরা মোটামুটি সব জিনিসপত্র নিয়ে চলে এসেছি। আর এই জন্য এই জায়গাটার মানে রান্নাঘরের যা অবস্থা, ওখানে তো কোনো কিছু রাখা যাবে না, তো বাধ্যতামূলক রাখতেই হবে। আর হচ্ছে মানে ডাইনিংয়ে রাখতেই হবে। আর এদিকে হচ্ছে সব দরজা টরজাগুলো আটকে রাখছি। এবার চলো একটু নিচ থেকে তোমাদেরকে ঘুরিয়ে নিয়ে আসি। তো এই যে নিচে যাচ্ছি, নিচের অবস্থা দেখো, মানে কি বলবো, সত্যি কথা বলতে কি ভালো লাগে। বাড়িঘর হবে, ভালো নিউ মডেলের করব, সবই ঠিক আছে, কিন্তু এত খাটনি, এত চাপ, প্রেশার, মানে কোনো দিকে যেন শান্তি পাচ্ছি না। তো এটা হচ্ছে বেসিনের জায়গা আমাদের, এখানে একটা বেসিন বসবে। আর হচ্ছে এটা হচ্ছে বাথরুম। তো আর হচ্ছে দেখো, এই যে রান্নাঘরের এই যে টাইলস বসিয়েছে, তো মোটামুটি কিছুটা গুছিয়ে এসছে, মানে টালি ফালিগুলো গোছানো হয়ে গেছে, আর একটা দিন করলেই হয়ে যাবে। তো যেটা বললাম যে সেই কবে ধরে কাজে লেগেছে, মোটামুটি কালী পুজোর আগে প্রথমে আমাদের সিঁড়িটা যেহেতু পুট্টি ছিল না, সিঁড়িঘরটা পুট্টি করলো, তারপরে কিছুদিন অফ ছিল কাজ, পুজো টুজো, কালী পুজো টুজো কাটলো, তারপরে মার্বেল আনা হলো, কিন্তু মার্বেল না, মেঝেটা চটানো হলো। এই সমস্ত করতে করতে অনেক লেট হলো। এবার মার্বেল বসানো হয়ে গেছে, এখন টালি। এই দেখো, এখানে হচ্ছে আমাদের ঠাকুর ঘর। তো অনেক দিনের ইচ্ছে ছিল যে আমাদের একটা ঠাকুর ঘর হবে, তো সেটা আজকে মানে এখন পূরণ করতে পারছি। এখনও পুরোপুরি রেডি হয়নি, অবশ্যই পরে ভিডিও দেব পুরোপুরি মানে রেডি হলে। আর এটা হচ্ছে আমাদের বাড়ির সামনের পোর্শন, সিঁড়ি হচ্ছে, তো এখনও সিঁড়িটা কমপ্লিট হয়নি। এই যে এই সমস্ত জায়গাগুলো সবই মার্বেল বসবে, হলে আমি তোমাদেরকে সবটাই শেয়ার করব। দেখো কি অবস্থা, বাড়িটা একদম মানে জঞ্জাল হয়ে গেছে, মানে কোনো কি বলবো, একটা অশান্তি অশান্তি একটা ব্যাপার লাগছে। মনে আনন্দ লাগছে একদিকে, আর একদিকে এই সমস্ত অগোছালো কাজকর্ম দেখে মানে অশান্তি অশান্তি লাগছে। তো যাই হোক, আর এই দেখো ঘরের দরজাটাও পাল্টেছি, কারণ ঘরের দরজাটা না পাল্টালে, এর আগের দরজাটা মানে নিচটা এতটাই ফাঁকা ছিল যে ইঁদুর ঢুকে যেত, ওই জন্য একটা বড় দরজা লাগানো হয়েছে যাতে কোনো ধুলোবালি কিচ্ছু না ঢুকতে পারে, ওই জন্য। আর দেখো, একটা রাধাকৃষ্ণের ছবি, সরি রাধাকৃষ্ণ, লক্ষ্মীনারায়ণের দরজার মধ্যে তাদের মূর্তি বসানো হয়েছে। মিলেমিশে খারাপ না, ভালোই চলছে, যাই হোক। কিন্তু শরীরটা একটু খারাপ যাচ্ছে, এত খাটাখাটনির ফল। আর এই দেখো, এই ঘরটা এখন মানে যা হয়ে আছে আর কি বলবো। এই ঘরটা যদিও কোনো কিছু আর করা হবে না, শুধু জাস্ট রং করা হবে, আগে যা ছিল যেরকম মেঝে সেরকমই থাকবে। তো আবার চলে এলাম উপরে। তো দেখো, মানে ডাইনিং টেবিলে আর ডাইনিং টেবিলের জায়গায় নেই, ওটা এখন ডাইনিং টেবিলটা হয়ে গেছে স্টোর রুম মতোই হয়ে গেছে। পুরো ডাইনিংটাই স্টোর রুম হয়ে গেছে আজকে। কারণ দেখো তুমি, কি মানে কি নেই এখানে, কি নেই, ফল, ঘটি, বাটি, মশলাদানি সব আছে। তো আমি মশলার কৌটোগুলো আস্তে আস্তে করে পরিষ্কার করে নিচ্ছি, কারণ হচ্ছে যেহেতু রান্নাঘরটা পরিষ্কার হয়ে গেলে আমি আবার যাতে পরিষ্কার মশলাদানি সব কিছু পরিষ্কারভাবে আমি গুছিয়ে রাখতে পারি। তো জানো তো যে এখন আমি কাজ করছি, শরীরটা আমার কিন্তু যথেষ্ট খারাপ, কিন্তু কিছু করার নেই। খারাপ হলেও আমাকে কাজ করে যেতে হচ্ছে, কারণ আমি জানি এখন থেকে কাজটা না এগোলে কালকে সকাল থেকে আমি রান্নাঘরে রান্না করতে পারবো না। আর অসম্ভব ব্যাপার, এই ডাইনিং এইভাবে রান্না করলে আমার ও ডাইনিংটা নষ্ট হয়ে যাবে। তো ওই জন্য না, মানে একটা ভালো লাগছে না মনটা। আর আজকে আমি ওই জন্য নর্মালি রান্নাবান্না সব করব, যাতে বেশি তেল মশলার ব্যাপারটা না থাকে। তোমাদের দাদাভাই বলেছিল যে হোটেল থেকে খাবার আনতে, কিন্তু আমি বললাম যে না, হোটেল থেকে খাবার আনা যাবে না, কারণ এমনিতেও পেটের খুব সমস্যায় ভুগছি। এখন আমি হচ্ছে বাড়ির খাবারই খাবো। তো
তো বলেছিল জানাশোনা একটা হোটেল থেকে খাবার আনবে। তো যাই হোক, তোমাদের সাথে ছোট্ট করে শেয়ার করি। ওপরের ঘরটা তো মানে আমার শ্বশুরমশাই করে দিয়ে গেছে, বাবা নেই, তো বাবাই করেছে। যে রিটায়ার্ডের পরে বাবা এই ঘরটা পুরো ওপরের দোতলাটা পুরো কমপ্লিট করেছে। কিন্তু নিচটা হচ্ছে যেহেতু পুরনো মডেলে ছিল, যদিও কোনো রকম সমস্যা হচ্ছিল না, কিন্তু আমি ভাবছিলাম যে এখন সবাই বেশ নতুন মডেলের ঘর করে, মার্বেলটা বসাই, পুটিটা করি, রং টং করে নিই। তো ওই জন্য তোমাদের দাদাভাইকে বললাম যে নিচের ঘরগুলো করে দাও। তা যাই হোক, ও এখন করে দিচ্ছে সেগুলো। যদিও আমাদের ওপরে থাকলে হয়ে যায়, মানে নিচে না করলেও হয়, হতো, নিচের ভাড়া দিয়ে দিলে হতো সম্পূর্ণটাই। কিন্তু তোমাদের দাদাভাই আবার একদম রাজি না, যে না নিজেদের বাড়ি ওপর নিচ করেই থাকবো, ওই ওপরে কোয়ার্টারের মতো করে থাকবো, আমি থাকতে পারবো না, আমি ছোটোবেলা থেকে ওরকমভাবে থাকিনি। তো আমি তখন বললাম, বাবা তুমি থাকো নি, আর আমি হচ্ছে গ্রামের মেয়ে, আমার তো মানে আমার নিজের বাপের বাড়ি আমার 15 কাঠা, তারপরে দুই কাকার বাড়ি, তো এত বড় বাড়ির মধ্যে আমি বড় হয়েছি। হ্যাঁ, তো তুমি বলছো এই কথা, আমি ঠিক আছে কোনো ব্যাপার না, ঠিক আছে ভাড়া দিতে হবে না, তাহলে ঘরটা কমপ্লিট করে দাও। তো ওই জন্য ঘরটা ঠিকঠাক করছে, এখনও মিস্ত্রিরা তো কাজকর্ম করছে, তোমাদেরকে দেখালামই। তো যেটা বলার মেন কথা, যে আমার অনেক দিনের ইচ্ছে ছিল ঘর যদি আমি ঠিকঠাক করি, আমি একটা ঠাকুর ঘর করবই। তো তোমাদেরকে তো দেখিয়েছি যে ওই যে একটুখানি দেখিয়ে আনলাম, যে ঠাকুর ঘর আমাকে করতেই হবে, আমার মানে অনেক দিনের ইচ্ছে। তো আমি মনে মনে ঠাকুরকে বলেছি, তোমাদের যদি ইচ্ছে থাকে ঠাকুর, তোমাদের একটা আলাদা ঘর করার, মানে তোমাদের ঘর নেওয়ার, তাহলে কিন্তু তোমরা সেটা করে নিও, এরকম আমি মানে মনে মনে একটা ঠাকুরকে বলেছিলাম। তো যাই হোক, শেষমেশ মানে ঠাকুরের ইচ্ছেতে পূর্ণ হচ্ছে, আমার আশাটা পূর্ণ হচ্ছে, যে ঠাকুর একটা আলাদা করে ঠাকুরঘর হচ্ছে, এটা আমারও একটা বড় ইয়ে। আর ওই যে রাধাকৃষ্ণটা দেখছো না, ওটা এত সুন্দর, এরপরে যখন লাইট পড়বে খুব ভালো লাগবে। এমনি দেখা যাচ্ছে সাদামাটা ফ্যাকাশে, কিন্তু ওটার ভেতরে দারুণ জিনিস আছে। তো পরে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব, তো চলো দেখতে থাকো। তো বুঝতেই পারছো আমার হাল কি। তো হচ্ছে যখন রান্নাঘরটা পুরো কমপ্লিট হবে, তারপরে আজকে মোটামুটি আমার সন্ধে পর্যন্ত কাজ থাকবে, সন্ধে না রাতেও মনে হয় করতে হবে, কারণ এই যে রান্না সবে হচ্ছে, ওই যে এদিকে মেয়েদের আসার টাইমও হয়ে যাচ্ছে। কি অবস্থা, আমি কোন দিক থেকে শুরু করব আমি নিজেও বুঝতে পারছি না যে আমি কোন দিক থেকে শুরু করব। রান্নাঘরটা চলো দেখাচ্ছি। দেখো এই যে ওপরে রান্নাঘরের এই অবস্থা, সবে এই বেসিনটা এনে রেখেছে, ওটা এখনও কিছু করা হয়নি, সবে গ্রানাইটটা বসিয়েছে, ওই যে ওখানে সিঙ্কটা বসাবে। এই অবস্থা দেখো রান্নাঘরের, আমি শুধু অপেক্ষায় রয়েছি যে কখন এটা কমপ্লিট করবে, মানে আর পারছি না। দেখো তো হচ্ছে এখন রান্না করে তারপরে ঘর আবার ঝাড় দেব, দিয়ে ঘর মুছে দেবে। যদি ওই কাজের দিদিকে বলেছি যে সকালবেলা মুছতে না, তো এখন ওই জন্য বিকেলে এসে মুছে দেবে। আর দরজাগুলো সব বেডরুমের দরজাগুলো 3টে বেডরুমই আমার আটকানো রয়েছে, এই যে দেখো। তো ওই জন্য এগুলো আটকে রেখেছি যাতে ঘরগুলো ময়লা না হয়। এই ডাইনিংটাই যা নোংরা হচ্ছে, তবে ঘরও মোছা হবে, সব মানে একেবারে অবস্থা খারাপ হয়ে গেছে। তো এই সেই মনে হচ্ছে কি আমি কোথায় যেন এসেছি, মানে বাড়িতে না। ফুলকপি ভাজাটা আমার মেয়েরা 2 মেয়ে খুব ভালোবাসে, ওই জন্য দেখলাম সংক্ষেপে এটাই হয়। টক ডাল করেছি আমরা দিয়ে, আর এদিকে ফুলকপি ভাজা, আর এইদিকে হচ্ছে গাজর আলু সেদ্ধ দিয়েছি, আর সঙ্গে হচ্ছে ডিম সেদ্ধ, ডিমের ঝোল আছে কালকে, সেটা আর মেয়েদেরকে দেবো না, তো 3টে ডিম সেদ্ধ দিয়ে দিলাম, আর ডিমের ঝোল আছে, সেটা তোমাদের দাদাভাই খেয়ে নেবে। তো চলো দেখতে থাকো। অনেক অপেক্ষার অবসান হলো, রান্নাঘরের গ্রানাইটটা বসানো হয়েছে, এবার আমি সব এক এক করে জিনিসপত্র মালপত্রগুলো গুছিয়ে নিচ্ছি। আর এত সুন্দর লাগছে, এত চকচক করছে, দেখো কত গ্লেজি, মানে খুব ভালো লাগছে গ্রানাইটটা, সত্যি খুব ভালো। দেখো আর জানালার ইয়েটা গ্রিলের ছাওয়াটা উঠে গেছে,
তো যাই হোক, বন্ধুরা, ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। এভাবেই আমার পাশে থেকো। তো তোমরা প্রত্যেকে ভালো থেকো। নেক্সট ব্লগে দেখা হচ্ছে, আরও ভালো 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 ব্লগ তোমাদের সাথে শেয়ার করব। তো এখনকার মতো টাটা, নমস্কার।